আমি সঙ্গ করতে চাই। আর হরিদাস শুধু হরিদাস বলছেন তুমি বসো, আমি এ মাসে লক্ষ্য নামের সংকল্প করেছি, এই নাম শেষ হলেই তোমাকে তোমার সঙ্গে আমি সঙ্গ করব। আর মহাপ্রভু চৈতন্য মহাপ্রভুর চরণে শুধু প্রণাম করে বললেন, হে মহাপ্রভু, তোমার উদ্দেশ্য আমি বুঝেছি, তুমি কেন আমাকে নীলাচলের সাথে নেও নাই, তোমার উদ্দেশ্য বুঝেছি, তুমি এই লক্ষ্যহীরাকে কৃপা করবে বলেই আমাকে এই বেনাপোল পাটবাড়ির জঙ্গলে তুমি এখানেই রেখে গিয়েছো। আমি বুঝেছি তুমি আমাকে কৃপা করো, তোমার বাগানে এমন সুন্দর একটি পুষ্প ফুটেছে, এই পুষ্পটাকে অঞ্জলি করে আমি যদি তোমার চরণে নিবেদন করতে পারি, সেই কৃপাটা তুমি করো। জানেন, লক্ষ্যহীরা সামনে বসে আছে, হরিদাস ঠাকুর হরিনাম জপ করছে, মৃদু মৃদু স্বরে হরিনাম জপ করছে। হরিনাম জপ করতে করতে প্রভাত হয়ে গেল। সেদিন আর হরিদাসের সঙ্গে সঙ্গ করা হলো না। পরের দিন বলল, সাধু কালকে ফিরেছি, আমি আজও আবার যাব। আবার সেই একইভাবে নৃত্য করতে করতে হরিদাসের কাছে এসছে, বলছে আজকে সঙ্গ দাও। তো বলছে তোমার সঙ্গ হবে আমার সাথে, তুমি বসো, আমার নাম জপ শেষ হলেই আমি তোমার সাথে সঙ্গ করব। আজও প্রভাত হয়ে গেল। আচ্ছা, এদিকে হরিদাসকে কে রক্ষা করছে? লক্ষ্মীরার কাছ থেকে, যার রূপের সৌন্দর্যে কত রাজা জমিদার পথের ভিখারি হয়ে গেছে, আজকে কে রক্ষা করছে? স্বয়ং ভগবান চৈতন্য মহাপ্রভু, আমার তুলসী মহারানী, তারাই রক্ষা করছেন হরিদাসকে। না হলে হরিদাসেরও পতন হয়ে যেত। যখন দ্বিতীয় দিন কেটে গেল, তখন ওর মধ্যে কৃষ্ণ কথা কর্ণ ইন্দ্রিয় দ্বারা ওর ভিতরে প্রবেশ করে ওর মধ্যে সমস্ত কালিমা আস্তে আস্তে ধুয়ে যাচ্ছে। কৃষ্ণ কথা যাওয়ার সাথে সাথেই হৃদয়ের কালিমা ধুয়ে যাচ্ছে। আজকে ওর চৈতন্যের একটু উদয় হলো। দ্বিতীয় দিন যখন ব্যর্থ হলো, বলতে যে সাধু, আমি আর এ বেশে তোমার কাছে আসবো না, কালকে তুমি যে বেশে আসো, তোমার মতো গেরুয়া বসন পরে, গলায় তুলসীর মালা দিয়ে, কপালে তিলক চন্দনে বিভূষিত হয়ে তুমি যেমন করে আসো, মালতী ফুলের মালা খোপায় দিয়ে আমি তোমার কাছে আমি আসব। দেখি কাল তুমি সঙ্গ না দিয়ে পারো কিনা। তৃতীয় দিন দেখো এগুলো চৈতন্যের উদয়। দেখবেন যারা এই যে সাজে যারা আসে না সাধু সঙ্গে, বা যারা এসেছেন তাদের জন্য আমি বলছি না, ছোট করার জন্য, এই সাজে আসলেই দেখবেন আপনি সাধারণভাবে যদি একটা লুঙ্গি পরে বা প্যান্ট পরে বা অন্য কিছু পরে যদি আসেন, তার একটা মহিমা। আর দাদু সঙ্গে তিলক চন্দন দিয়ে, গলায় তুলসীর মালা দিয়ে, এই ধুতি উত্তরীয় পরে বা সেই ফতুয়া যেটা আছে, এই বৈষ্ণবীয় সাজে যদি আপনি আসেন, দেখবেন আপনার ভক্তির মহিমা একটু বাড়তে থাকে। এই পোশাক, এই সাজগুলো কৃষ্ণ ভক্তির দিকে আপনাকে খানিকটা এগিয়ে আপনাকে দেয়। আজকে কি করেছে? ওর কৃষ্ণ ভক্তির চৈতন্য ফিরে আজকে ওই রূপে সাধু যে সাজে, বলছে আজ তুমি সঙ্গ দাও। হরিদাস বলছে আজ তোর কৃপা হবেই, আজ তোর করুণা হবে। আজকে উচ্চ স্বরে হরিনাম করছেন। আর প্রতিদিন দেখে তুলসী মহারানীকে একটু প্রণাম করে বসে হরিদাস ঠাকুর, ও না একটু ভনিতা করে তুলসী মহারানীকে একটু প্রণাম করছেন। ওমা, কৃষ্ণ গালি দিতেও যদি করে কৃষ্ণের কেউ নাম উচ্চারণ, কারণ নাম কৃষ্ণ আছে না, আমাদের জগন্নাথ আছে, কৃষ্ণ আছে, নাম আছে না, ওই নামে যদি একটা গালিও কেউ দিয়ে দেয়, ভগবান তাকে বৈকুণ্ঠ গতি করে দেন, তাকে কৃপা করে দেন। নামাভাসেও কৃপা হবে। গালি দিতেও যদি করে কৃষ্ণের কেউ নাম উচ্চারণ, গোবিন্দ বললেন আমি সেই নাম হই তার অন্তকালে তার মুক্তিরও কারণ। ভনিতা করে একটু তুলসী মহারানীকে একটু প্রণাম করে বসলো। প্রণাম করে বসার সাথে সাথেই ওর মধ্যে তুলসী মহারানী সেই কৃষ্ণ প্রেম ভক্তিটা ওর মধ্যে হৃদয়ে চলে গেল। আর হরিদাস ঠাকুর আজকে উচ্চ স্বরে হরিনাম সংকীর্তন করছেন। উচ্চ স্বরে সেই নামের সেই প্রেমসুধা, নামের সেই চৈতন্য মহাপ্রভুর সেই প্রেমসুধা, রাধা প্রেম ব্রজ প্রেম ভাবে বিভাজিত সেই নারের সেই ব্রজ প্রেম রাধা প্রেমের সেই সুধা
কর্ণ ইন্দ্রিয় দ্বারা আজকে লক্ষ্যহীরার কর্ণে প্রবেশ হয়ে গেল। লক্ষ্যহীরার কর্ণে যখন কর্ণ ইন্দ্রিয় দ্বারা হৃদয়ে যখন প্রকাশিত হয়ে গেল, তখন লক্ষ্যহীরার দু চোখে জল। হরিদাস ঠাকুরের চরণে গিয়ে বলছে, আমি সারা জীবন আমার রূপ যৌবন দিয়ে কতজনকে আমি পথে বসিয়েছি, কত রাজা জমিদারকে আমি পথের ভিখারি করেছি। ওগো ঠাকুর, তোমার হরিনামে যে এত আনন্দ, এত প্রেম, এত আনন্দ তো আমি পাইনি, এত আনন্দ পাইনি। তুমি আমাকে কৃপা করো। আর পূর্ব স্মৃতির কথা মনে পড়ছে, তুমি কৃপা করো। হরিদাস ঠাকুরের চরণে পতিত হয়ে গেছেন। হরিদাস বলছে, ধৈর্য হারিও না, তোমার কৃপা হবে। তোমাকে কৃপা করব বলেই আমি আজকে বেনাপোল এই পাটবাড়ির জঙ্গলে আজকে 3 দিন এখানে থেকে গেছি। চৈতন্য মহাপ্রভু তোমাকে কৃপা করবে বলে। যাও, তোমার মস্তক মুন্ডন করে যাও, তুমি ওই পুকুর থেকে কুণ্ড থেকে স্নান করে আসো, আমি তোমাকে হরিনামে দীক্ষা দেই। আর এই লক্ষ্য হরিনাম তুমি এখানে জপ করতে থাকো। চানা চর্বণ করে, তুলসী পাতা চর্বণ করে, চানা চর্বণ করে তুমি এই লক্ষ্য হরিনাম তুমি জপ করো। আর এই লক্ষ্য হরিনাম জপ করতে করতে তুমি নাম প্রেমের সুধায় তুমি মাধুর্য মণ্ডিত হয়ে যাবে। সেই লক্ষ্য হরিনাম জপ করতে লাগলো। সেই লক্ষ্যহীরা হয়ে গেল পরম বৈষ্ণবী মহন্তী হয়ে গেল লক্ষ্যহীরা। আজকেও সেই বেনাপোল পাটবাড়ির জঙ্গলে যেখানে হরিদাস ঠাকুরের যে নির্জানের উৎসব হয়, এখনো সেই লক্ষ্যহীরা পতিতার পায়ের ধুলি নেওয়ার জন্য সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তরা সেখানে উপস্থিত হয়ে সেখানে সেই লক্ষ্যহীরার কৃপা পাওয়ার জন্য। একজন পতিতার যদি এই নাম প্রেমে এই হতে পারে, একজন পতিতার যদি এই কৃপা হতে পারে, আমাদের কেন নামে কৃপা হবে না? সেই নাম আপনারা করুন। কলিযুগে নামই সর্বশ্রেষ্ঠ। প্রণামঃ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। নাম করুন, নামই সর্বসিদ্ধ, নামই পারে একমাত্র সেই মুক্তির মহামন্ত্র, শাশ্বত মহামন্ত্র নামই পারে। সেই নাম করতে থাকুন। এই নামই হরিদাস ঠাকুরকে যেমন চৈতন্য মহাপ্রভুকে নামের মূর্তিবন্ত বিগ্রহ হলেন চৈতন্য মহাপ্রভুকে যেমন করে দর্শন করিয়েছিল, তেমনি আজকে ভক্তি সহকারে যদি সেই হরিনাম করতে পারেন, আপনাদের অন্তকাল যেদিন আসবে, গীতায় যে কথা বলেছেন সেই ভাব যদি থাকে, অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলে বরাম জপ্রয়াতি সমদ্ভাবং জাতিনাস্তোত্র সংশয় জং জং বাপি শরণাং ভাবং ত্যাজতান্তে কলে বরাম তং তমেব ইতিকন্ত সদা তদ্ভব ভাবিত। যদি সেই ভাব যদি থাকে, সেই নাম প্রেম সুধা হৃদয়ে যদি থাকে, অন্তকালে নামের শ্রীমূর্তি চৈতন্য মহাপ্রভু আপনাদের সামনে উদিত হয়ে আপনাদেরকেও কৃপা করবে। সেই কৃপা হোক, সেই করুণা হোক, নাম প্রেমের সুধা যেন ঝরে পড়ুক, বিদেহী আত্মার কল্যাণ হোক। আপনাদের সকলের সুমঙ্গল কামনা করে আজকের ভাগবতীয় পাঠ বিশ্রাম এখানেই। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি হরি।